একসময় গোলকন্ডা ছিল দক্ষিণ ভারতের গর্ব, মুঘলদের ভয়ের প্রতীক। কামানের গোলা, হাতির ধাক্কা কিছুই পারেনি এই দুর্গ ভাঙতে। কিন্তু ইতিহাস বলে দুর্গের ভেতরেই ছিল পতনের বীজ। কারণ শেষমেশ গোলকন্ডা ভেঙেছিল যুদ্ধের কারণে নয়, ভেঙেছিল ভেতরের বিশ্বাসঘাতকতায়। তো চলুন হায়দ্রাবাদ ফিত অনুরাজে সকলকে স্বাগত জানিয়ে গোলকন্ডা কেল্লার ইতিহাসের দ্বিতীয় পর্ব শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি ছোট্ট মাটির কেল্লা থেকে হীরের রাজ্যে পরিণত হয়েছিল এই গোলকন্ডা কেল্লা। তো আজ আপনাদের জানাবো এই বিশাল সাম্রাজ্যের পতনের কারণ, যা নাকি ছিল বিশ্বাসঘাতকতা, বন্দিদশা আর ভূতের ছায়া। 1687 সালে ঔরঙ্গজেব তার মুঘল সেনা নিয়ে গোলকন্ডা ঘিরে ফেলেন। প্রায় 8 মাসের দীর্ঘ অবরোধ, শত শত কামানের গোলা ছোড়া হয়, হাতি দিয়ে প্রাচীর ভাঙার চেষ্টাও হয়, তবুও অটুট থাকে এই দুর্গ। দেয়ালগুলো এমনভাবে বানানো হয়েছিল যে প্রতিটি আঘাত প্রতিধ্বনির মতো ফিরে আসতো। শেষ রাজা আবুল হাসান কুতুব শাহ ওরফে তানা শাহ দুর্গ ছেড়ে যেতে অস্বীকার করেন। তার জেদ আর সাহস সৈন্যদের অনুপ্রাণিত করে। কিন্তু বিশ্বাসঘাতকতা, এক রাতে দুর্গের ফতেহ দরওয়াজা ভেতর থেকে খুলে দেওয়া হয়েছিল। আরেক মত বলে মুঘল গুপ্তচররা প্রহরীদের ঘুষ দিয়ে প্রহরা ব্যবস্থা নষ্ট করে দেয়। ফলাফল একটাই, দুর্গ ভেতর থেকে ফাঁকা হয়ে যায়। আবার ইতিহাসবিদরা বলেন যুদ্ধের শক্তিতে নয়, বিশ্বাসঘাতকতার ছুরিতেই গোলকন্ডা কাঠ হয়ে পড়েছিল। দুর্গের ভেতর আজও দাঁড়িয়ে আছে এক রহস্যময় কারাগার, রামদাস বন্দিখানা। রামদাস ছিলেন কর আদায় করে একজন রাজা। তাকে ভদ্রচালামে কর সংগ্রহে পাঠান। তিনি রাজকোষে তা জমা না দিয়ে সেই অর্থে ভগবান রামের মন্দির তৈরি করেন। রাজার কাছে এটি ছিল বিশ্বাসঘাতকতার সমান। ফলে তাকে 12 বছরের জন্য বন্দী করা হয় গোলকন্ডার অন্ধকার কারাগারে। সেই বন্দী দশায় শুধু একটি পাথরের টুকরো দিয়ে রামদাস খোদাই করেছিলেন শত শত দেবদেবীর মূর্তি। আজও সেই মূর্তিগুলি কারাগারের অন্ধকার দেওয়ালে আলো ফেললে জেগে ওঠে। আবার স্থানীয়রা বিশ্বাস করেন গোলকন্ডার পতনের পর থেকেই দুর্গের দেওয়ালে বিশাল অভিশপ্ত ছায়া লেগে আছে। রাতে নাকি শোনা যায় অদ্ভুত প্রতিধ্বনি, যেমন তালির ধ্বনি, শঙ্খ কিংবা অচেনা এক সঙ্গীত। আবার কেউ কেউ দাবি করেছেন ভাঙা দেওয়ালের কাছে গেলে হঠাৎই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। আরেক কাহিনী বলে এখান থেকেই শুরু হয়েছিল কোহিনূরের অভিশাপ। যে হাতে এই হীরা গেছে সেই রাজ্য বা বংশ ধ্বংস হয়ে গেছে। অনেকে আজও বলেন এই অভিশাপ জন্ম নিয়েছিল গোলকন্ডার রক্তাক্ত হাতেই। পতনের পর ঔরঙ্গজেব দুর্গের বহু প্রাসাদ ভেঙে দেন, ধনরত্ন বাজেয়াপ্ত করেন। যে বাজার একসময় পৃথিবীর সবচেয়ে ধনী ছিল, সেই হীরের বাজার মিলিয়ে যায়। কিন্তু গোলকন্ডা আজও শুধু ধ্বংসাবশেষ নয়, এটি এক সাম্রাজ্যের গৌরব, এক বিশ্বাসঘাতকতার দুঃখ, এক অভিশাপের কিংবদন্তি। তাই তুমি যদি কখনো গোলকন্ডার ফটক দিয়ে ঢুকো, মনে রেখো প্রতিটি পাথরের ভেতর লুকিয়ে আছে অমূল্য রহস্য। আর রাতের নীরবতায় হয়তো তোমার কানে ভেসে আসবে অদৃশ্য বন্দির প্রার্থনা, কিংবা হারিয়ে যাওয়া রানী নর্তকের নুপুরের ঝঙ্কার।